তাদের ঔষধ খাইতে হয় না, ডাক্তারখানা যাইতে হয় না। কথা ঠিক, এটা আমিও জানি, আমিও মানি, বুঝি। আমারও 2-4 ঘর শিষ্য আছে, বুঝি। কিন্তু ওই অসুখ হয় কেন, ডাক্তারখানায় কেন যাইতে হয় এটা জানো? এটা যদি জানতে তাহলে এই কথা কইতে না। কারণ যেদিন একটা শিষ্য গুরুর চরণে আত্মনিবেদন করে, ওখানে তিল তুলসীদের প্রতিজ্ঞাবদ্ধ গোসাই, আজ হইতে জীবন যৌবন দেহ মন প্রাণ জানা অজানা যত অপরাধ সব তোমার চরণে দিলাম। বলো বাবা, যখন একটা শিষ্য গুরু গ্রহণ করে, ওই শিষ্য যত অপরাধ করে অপরাধের ভাগিদার তার গুরুদেব সেদিন থেকে হয়ে যায়। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে মা? বাবা বুঝতে পারছেন তো? এই জন্য গুরু গোসাইকে ডাক্তারখানায় যেতে হয়। গুরুদেব নিজের দোষে দোষী না। ওই যে শিষ্য যে মন্ত্র নিয়ে বললো, বাবা আজ থেকে জীবন যৌবন যা আছে, জানা অজানা যত অপরাধ সব তোমার চরণে দিলাম। যেদিন থেকে একটা মানুষ গুরু চরণে দেহ নিবেদন করে, ওই দিন থেকে শিষ্য যত অপরাধ করে, এই অপরাধের ভাগিদার তার, এই অপরাধের ভাগটা গুরুদেবের কাঁধে এসে চেপে যায়। আসতে বাবা মা একটা ছোট্ট কথা। আমার পদ বাবার 2টে ছেলে, 2 ভাই। যেটুকু জায়গা জমি আছে, এখনই বাবা মারা যাক, ওই শ্রাদ্ধ শান্তি পর্যন্ত ভালো থাকবে নাকি বাবা? শ্রাদ্ধ শেষ, গ্রামের মাথার মুরব্বী ডেকে কয়, জায়গা জমি বাড়ি ঘর যা আছে ভাগ করে দেও। কয় না বাবা? কোন আপনারা বলেন না? আপনার 4টে ছেলে সব জায়গা জমি, ব্যাংকের টাকা, সোনা দানা মায়েরা সব ভাগ করে নিল, ছেলে মেয়ে। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, কে পদ বাবা, আপনার 2টা ছেলে তো জায়গা জমির ভাগ করে নিল, কিন্তু সারা জনম যে আপনি অপরাধ করলেন, এই অপরাধের ভাগ কি আর নেবে? বলেন আপনারা, কেউ নেয়? নিজের বিবেককে প্রশ্ন করেন, কেউ নেবে? আপনি যে সারা জনম অপরাধ করলেন, এই অপরাধের ভার কেউ নেই। জায়গা জমি টাকা পয়সা ছেলে মেয়ে ভাগ করে নিল, কিন্তু আপনি যে সারা জনম পাপ করলেন, অপরাধ করলেন, এই ভার কে নেই জানুন? এই ভার একমাত্র নেই যার যার গুরু। তাই আমি আজকে আসলে বলে গেলাম, পৃথিবীতে আপন বলে যদি কেউ থেকে থাকে মন, এই জন্য বলেছিলাম গুরুর মতো আপন আর এই জগতে কেউ নাই। যে টাকা পয়সা চায় না, গাড়ি বাড়ি চায় না, যে পাপের ভাগ নেই, এর মতো বান্ধব আর কার কে আছে বাবা, যে আমার পাপের ভাগ নেবে? এবং আর একটা তত্ত্ব দিয়ে যায়, যেদিন মারা যাবা, ভব নদীর পার ঘাটে দাঁড়াবা, তোমার স্বামীর সাথেও সেই দিন ঘাটে দেখা হবে না। সেই দিন ঘাটে একমাত্র দেখা হবে যার যার গুরুর সঙ্গে। ওই গুরুদেবী তোমাকে নৌকার মাঝি হয়ে ভব নদী পার করে ভগবান পর্যন্ত পৌঁছে দেবে তোমার গুরু। তাহলে গুরুর মতো আপন কেউ আছে বাবা? কিন্তু আগে থেকে এই আত্মনিবেদনটা করতে হবে গুরুর চরণে। তাই ভাও ভো সঙ্গমে ওরে টমসল ও শোনে
কৌশল মৌসুমনি অন্তর কাঁপয় মোর, ভাও মানে বাঁকা, ভুজঙ্গ মানে সর্প, বাঁকা সর্প নয়নের পথে প্রবেশ করে কোথায় সবল দিল অন্তরে। মায়েরা, এ জাগতিক জগতে কোন সাপ যদি কাউকে কাটে বলো দেহের বাহিরে, মায়েরা আমার দিকে একটু লক্ষ্য করেন সবাই, যদি এখানে সবল মারে এখানে সবল মারবে, এখানে বাঁধবেন, বিষাক্ত পড়ে। সাপে কাটা রুগী রঞ্জিত দা, সাপে কাটা রুগী 7 দিন পরেও বাঁচে যদি বন্ধন ঠিক থাকে, বাঁধন যদি ঠিক থাকে। সাপে কাটা রুগী 7 দিন পরেও বেঁচে যায় যাদের বন্ধন ঠিক। তাহলে একটু আপনারা আমায় সবাই একটু বলে দেন, এখানে কাটলে এখানে বাঁধবেন, এখানে কাটলে এখানে বাঁধবেন। কিন্তু বাবা যদি এখানে সবল মারে, ও মা মাগো, এখানে কাটলে তো এখানে বাঁধা যায়, এখানে সবল দিলে এখানে বাঁধবেন। যদি এখানে সবল মারে তার কি আর বাঁধার জায়গা থাকে? এই যে যারা ভক্তরা ছুটে এসেছেন এই পার বগুড়া বৃন্দাবনে, আমার মনে হয় এই ভগবান সর্প, জাগতিক জগতের সর্প দেহের বাইরে সবল মারে, আর আমার গুরু গোবিন্দ গৌরাঙ্গ সর্প আপনাদের সবল মেরেছে অন্তরে। অন্তরে যখন সবল মারে তখন বিশ্বের জ্বালা সইতে পারে না। জাগতিক জগতের সাপে কাটলে মানুষ ঘরে শুয়ে তাকে নড়তে চড়তে পারে না, আর গুরু গোবিন্দের অনুরাগের সবল তাদের অন্তরে লাগে, তারা যে আর ঘরে থাকতে পারে না। তারা জনমের মতো তালাক কোটা পাকা বাড়ি ত্যাগ করে তারা নাইন জলে যে ভক্তের দাঁড়ে দাঁড়ে
সর্প যারে একবার সবল মারে ঘরে ঘরে রইতে আর পারে না রে গৌর সর্বজারে গৌর সর্বজারে হরিশ্বরী করে সে ঘরে রইতে পারে না রে আমি তো এই গ্রামে নতুন না বাবা, আমার জীবনের কীর্তন প্রথম শুরু হয়েছে গ্রাম থেকে। ওই যে আমার মা বসে আছে, আমার শিবু কাকা, আমি প্রথম ওনার সাথে আমি নাম নাম কীর্তন গাইতাম। এই বাবা আমাকে নিয়ে কত জায়গায় গেছে, নাম কীর্তন করেছি তাদের সাথে। আমার জীবনের প্রথম কীর্তন শুরু আমার এই গ্রাম থেকে, যার জন্য গ্রামটারে আমি ভালোবাসি। এই গ্রামে করে কম হিন্দু নাই, 200 ঘরের বেশি হিন্দু আছে বাবা। বাড়ি প্রতি যদি একজন করে আসে তাও এখানে জায়গা হবে না, নাকি বাবা? সে দেখেন তো এই গ্রামের কয়জন আছে, সব বাইরের ভক্ত এসেছেন, কারণ আপনারা তো আসবেনই। আপনাদেরকে যে গুরু গৌরাঙ্গ সর্প সবল মেরেছে, আর যাদেরকে সবল মারে নাই তারা তো নিকটে থেকে আসে না, আর যারা অনুরাগের সবল খেয়েছে বাবা, তাদেরকে যে আর ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, তারা শুধু নয়ন জলে কাঁদে আর ভক্তের দ্বারে দ্বারে কেঁদে বেড়ায়, কাঁদে আর বলে তোমরা বলে দেওয়ে গৌর ভক্ত গো, ওরে কোথায় গেলে আমার একটা পিতৃদয় শুনাইবে। সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো সবাই নয়ন জলে কাঁদরে, নয়নের জলটায় আসো পিতি করা জুড়া দিবে বলে দেও হে গৌর ভক্ত কোথায় গেলে আমি তা পিতি যাই জুড়া দিব। আমার ঘুরতে ঘুরতে এই স্বাদের জন্ম গেল রে, আমার ঘুরতে ঘুরতে স্বাদের জন্য ঘুরতে ঘুরতে আমার ঘুরতে ঘুরতে গেল আমার
তো ঠকা বাবা। আর কতদিন ঘুরব ঠাকুর হে, আমি এই ঘোর অন্ধকারে ওরে থাকো যদি কেউ আমার প্রাণের বান্ধবী, আমার ওই বৃন্দাবনে একটু পথ দেখায় দাও। আমি আর সবাই ধুলামাখো বাবা, আর দেখা হবে না রে, হয়তো জীবনের শেষ দেখা করে গেলাম। এই ঘোর অন্ধকারে আমার এই প্রাণের বান্ধব একবার আমায় দেখায় দাও। মরে রে আর কতদিন আমি পাগলের মতো ঘুরে বেড়াবো বান্ধব রে। এ ঠাকুর আমি এই ঘর, এই মায়ার ঘরে, মায়ার ঘরে সংসারে যদি থাকো কেউ আমার প্রাণের বান্ধব রে, আমায় পথ দেখায় দাও, বৃন্দাবনের পথ দেখায় দাও। মরে ও সেই অসীম পদ্ম নাই কষিনা রে, আমি এখন কোন পদ দিয়া কোথায় বলে, আমি কোন পদ দিয়া ও বাবা সে কথা পদ দিয়া কোথায় যাই, তোমরা বলে কৃষ্ণ ভক্ত
ছোট বাজা বাবা ছোট টোকা দে মা আজ আমার দিনে দিনে দিন ফুরালো রে সে দেখি জীবনে আর বেলা বেশি নাই আকাশের বেলা নামা এই জীবনে বেলা বেশি নাই আমি মায়ার সংসার মাঝে পরে রইলাম ঠাকুর তোমার কথা আমার মনে নাই আমার দিনে দিনে গোনা দিন জীবনের গোনা দিন ফুরে গেল গোনা দিন ফুরাইয়ে গেল সে দেখি আর তো বেলা বেশি নাই বেলা নাই নাই রে বেলা নাই আমি মায়ার সংসার মাঝে পরে করে রইলাম বাধ্য তোমার আমার কথায় আমার মনে নাই আমার মনে নয় এখন আমি কোন পথ দিয়ে আমি কোথায় যাব